আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে আমি নিজে অনেক গর্বিত একজন ভারতবাসী হিসাবে, এবং যখন বিদেশের মাটিতে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাই আসলে অনেকটাই ভালো লাগে। তো আমি ইতিপূর্বে বেশ কয়েকটি দেশে গিয়েছিলাম। তো এখন গত 25শে সেপ্টেম্বর ইউরোপের ক্রোয়েশিয়াতে অনুষ্ঠিত বিশ্ব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমি ভারতের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেছি, এবং আলহামদুলিল্লাহ বিশ্বের প্রায় 47টা দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে আমি আলহামদুলিল্লাহ 3 নম্বর স্থান অর্জন করতে সক্ষম হয়েছি। উল্লেখযোগ্যভাবে তো ভারতের কোনো রকম প্রতিনিধি সেইভাবে দেখা যায় না এবারে। আসলে আমি যখন তারা রেজাল্ট ঘোষণা করেছে তখন আয়োজক কমিটি এবং ক্রোয়েশিয়ার যে ইসলামিক সেন্টার জাগ্রেবের যে দায়িত্বশীলরা রয়েছেন ওনারা জানিয়েছেন যে এই পর্যন্ত ভারতের প্রতিনিধি হিসেবে প্রায় 30 বছরের মধ্যেই প্রথম কোনো ভারতীয় পজিশন পেয়েছে আলহামদুলিল্লাহ। আসলে প্রত্যেকটা জায়গায় ভালো এবং খারাপ মিশ্রণ মানুষ রয়েছে। তো ভালো মানুষ, খারাপ মানুষ, এজন্য খারাপ মানুষের কারণে ভালো মানুষকে চিহ্নিত করা বা ভালো মানুষকে খারাপভাবে বলা এটা আসলে মোটেও কাম্য নয়। তো আলহামদুলিল্লাহ আমাদের নিউটাউন সংলগ্ন জিরানগাছাতে আমাদের যে ইনস্টিটিউট রয়েছে এটি শুধুমাত্র একটি দেশীয় প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। আমার একটি ছাত্র, সেও আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রায় বিশ্বের 47টা দেশের 72 জন প্রতিযোগীর মধ্যে সেও টপ 10-এ উঠে এসেছে। আমার ছাত্র সে আলহামদুলিল্লাহ আমার সাথে গিয়েছিল, এবং সেও বাচ্চাদের মধ্যে অর্থাৎ ছোটোদের যে গ্রুপটি রয়েছে হিফজ বিভাগে, তো সেই গ্রুপে আলহামদুলিল্লাহ সে অংশগ্রহণ করেছে এবং ভারতকে রিপ্রেজেন্ট করেছে। তো এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানটি শুধুমাত্র দ্বীনি শিক্ষা অর্থাৎ কোরআন শিক্ষা বা ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল এডুকেশনের উপরে আমরা পরিপূর্ণ গুরুত্ব দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আসলে আমি আসলে মানুষের প্রত্যেকজন মানুষের একটি লক্ষ্য থাকা উচিত। যে বিষয় হোক না কেন, কেউ যদি চায় ইঞ্জিনিয়ার হতে তো ভালো হতে হবে। তো যে সেক্টরেই কাজ করি না কেন আমরা একটা লক্ষ্য উদ্দেশ্য এবং একটি টার্গেট নিয়ে, জীবনের একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগালে আমি মনে করি প্রত্যেকটা সেক্টরেই একবারে উচ্চ থেকে উচ্চ পর্যায়ের সফলতা পাওয়া যায়। তো আমি আলহামদুলিল্লাহ তারই একটি উদাহরণ বলা যেতে পারে, যদিও এটা বলা যায় না, আমি বলতে পারি না, কিন্তু আমি মনে করি যে আমি এই সেক্টরের উপরে দীর্ঘ প্রায় 8 থেকে 10 বছর থেকে বেশ সাধনা করেছি এবং বেশ মেহনতের পরে আজ এই পর্যায়ে। তো আমি সবাইকেই বলবো যে সেক্টরে আছেন প্রত্যেকটা সেক্টরকে, নিজের কাজকে ভালোবাসেন এবং দেশকে সর্বোপরি দেশকে বহির্বিশ্বে যত সম্ভব রিপ্রেজেন্ট করা এবং দেশের সম্মান যাহাতে বয়ে নিয়ে আসা যায়, এই চিন্তাভাবনা সবার মাথায় যাহাতে থাকে। শুকরান।